হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, বিশেষত এই সরকারি হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন আর কি কি ভোগান্তিতে পড়ছেন রোগীরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন, আমরা গতকালকে থেকেও বেশ কয়েকদিন আমরা ওখানে ওই হসপিটালটিতে গিয়েছি এবং এটি কিন্তু একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল যেখানে বাংলাদেশের সারা দেশ থেকে আসলে কম বেশি রোগী আসে। বিশেষ করে বিশেষায়িত যেসব চিকিৎসার প্রয়োজন সেগুলো কিন্তু ক্যান্সারের অন্য অন্য জেলাতে খুবই কম আছে। কেমোথেরাপি বা অন্য অন্য থেরাপিগুলো কিন্তু দেয়া যায়, সেগুলো কিন্তু বাংলাদেশের সব জেলা হাসপাতালে কম বেশি আছে। তবে যেগুলো রেডিওথেরাপি কিংবা এর বাইরে যেগুলো বিশেষ সার্জারি সেগুলোর কিন্তু আর অন্য কোথাও খুব বেশি সুযোগ নেই এবং বিশেষ অন্য অনেকগুলো টেস্ট আছে যেগুলো এই হাসপাতাল ছাড়া আসলে অন্য কোনো জায়গায় সুযোগ নেই। এবং আপনি জানেন ক্যান্সার যে রোগটা, এটি কিন্তু একটা সমন্বিত চিকিৎসার দরকার হয়, বিশেষ করে একাধিক ডিপার্টমেন্টের এটার সাথে সংযুক্ত হতে হয়। কারো সার্জারি একসঙ্গে, কারো আবার রেডিওথেরাপি, কারো কেমোথেরাপি, মানে সবগুলোকে একটু সমন্বিত দরকার হয়। সেটা কিন্তু জেলা হাসপাতালগুলোতে সেরকমভাবে থাকে না। হয়তো কোনোটাতে ক্যান্সারের সার্জারি আছে, কোনোটাতে সার্জারি নেই, কোনোটাতে কেমোথেরাপি দিতে পারে এরকম বিশেষজ্ঞ চিকিৎসক আছে, কিন্তু অন্যগুলোতে এরকম নাই। কিন্তু এখানে সবগুলো ডিপার্টমেন্ট আছে এবং 25 থেকে 26টা ডিপার্টমেন্ট কিন্তু এই হাসপাতালটাতে আছে। কিন্তু এই চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে সেটিতে কিন্তু সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে সেটি হচ্ছে রেডিওথেরাপি। বাংলাদেশে এখন যে পরিমাণ রোগী আছে তাতে কিন্তু প্রত্যেকটা রোগীর কোনো না কোনো একটা সময় চিকিৎসকরা যেটা বলেছেন তার রেডিওথেরাপির দরকার হয়। কিন্তু 20 লাখের বেশি রোগীর মাত্র 2টি কিন্তু মেশিন এখানে সচল রয়েছে। যে 6টি মেশিন ছিল সেটি কিন্তু আজকে থেকে 10 বছর আগে 2014 সালে কিন্তু সবশেষ একটি মেশিন বসানো হয়েছে, আর বাকি 5টি কিন্তু 2007 সালে বা 8 সালের দিকে এগুলো ইনস্টল করা হয়েছিল। কিন্তু সেগুলোর কিন্তু 10 বছরের বেশি কিন্তু এগুলোর কার্যকারিতা থাকে না স্বাভাবিকভাবেই, এবং 10 বছর পরে এগুলো আসলে নষ্ট হয়ে যায়। তো সে কারণে সেগুলো 5টি মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। গত বেশ কিছুদিন ধরে চেষ্টার পরে কিন্তু একটি মেশিন সচল করা হয়েছে এবং এখন মোট 2টা মেশিন সচল হয়েছে। ফলে আপনি প্রতিবেদনটি করতে গিয়ে রোগীরা আপনাকে কি ধরনের সমস্যার কথা বলেছেন? এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন একটা মানুষ রোগী হিসেবে আসছে, আজকে যখন সে সিরিয়াল দিচ্ছে যে আমাকে রেডিওথেরাপির জন্য চিকিৎসক সাজেস্ট করেছেন, এরপরে কিন্তু তাকে 3 থেকে 4 মাস কমপক্ষে অপেক্ষা করতে হয়, কখনো কখনো সেটি 6 মাসের বেশি লেগে যায়। এখন এখানে যেটি হয়, চিকিৎসকরা যেটি বলছেন যে চিকিৎসার শুরুতেই যদি আমরা এই রেডিওথেরাপি, অনেক রোগে আছে এরকম যে ছোট একটি টিউমার, সেটিকে যদি শুরুতেই যদি এইরকম রেডিওথেরাপি দিয়ে যদি থেরাপিটা দেওয়া যায় তাহলে হয়তো ওখান থেকে কিউর হওয়া সম্ভব। কিন্তু যখন সেটি 5 মাস 6 মাস যখন লেট হয়ে যাচ্ছে, 5-6 মাসে কিন্তু বেড়ে যাচ্ছে এবং রোগীর মৃত্যুর হারটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানে একটা সবচেয়ে বড় বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলেছে প্রত্যেক 10 লাখ মানুষের জন্য কিন্তু একটি রেডিওথেরাপির মেশিন দরকার হয়। সেখানে বাংলাদেশে কিন্তু 16 কোটি যদি মানুষ ধরা হয়, সেখানেও কিন্তু 116টা বা 160টার বেশি মেশিন দরকার হয়, কিন্তু এখন আছে মাত্র আমাদের কিন্তু 2টি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে একটি মেশিন সচল রয়েছে, সেখানে কিন্তু 3D দেওয়ার ফলে সেখানেও 60 থেকে 70-এর বেশি কিন্তু একটা মেশিনে সম্ভব হয় না। এর বাইরে বেসরকারি পর্যায়ে কিছু হাসপাতালে রয়েছে, সেগুলোও কিন্তু খুব বেশি অপ্রতুল, কারণ ক্যান্সারের যে চিকিৎসাটা সেটি কিন্তু খুবই ব্যয়বহুল এবং বাংলাদেশে অনেক মানুষের পক্ষে কি পরিমাণ খরচ হচ্ছে এখানে চিকিৎসা নিতে এসে, আপনি কি জানতে পেরেছেন? আমরা যেটি দেখছি যে শুধু রেডিওথেরাপির কথাই যদি বলি, বেসরকারি একটা হাসপাতালে একদম নিম্নমানের যে হাসপাতালটা, সেখানে যদি যায় কমপক্ষে 1.5 লাখ টাকা দরকার হয়। কারণ রেডিওথেরাপি যেটি হয় যে কারো 10টা লাগে, কারো 15টা, 20টা, 30টা এরকম পর্যন্ত লাগে, তবে এটা ভেরিয়েশন করে। যদি সর্বনিম্ন লাগে সেটা কিন্তু 1.5 লাখ টাকা এবং সর্বোচ্চ 2.5-3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। কিন্তু এর আগের রেডিওথেরাপির আগের যে সব স্টেপ থাকে একজন রোগীর, হয়তো তাকে সার্জারি করাতে হয়, কেমোথেরাপি দিতে হয়, তারপরে হয়তো রেডিওথেরাপি লাগে। এই যে সার্জারি তার আগের যে স্টেপগুলোতে, সেগুলোতে কিন্তু মানুষের নিঃস্ব হয়ে যায় আসলে সাধারণ মানুষ। ফলে রেডিওথেরাপি যাওয়ার অবস্থায় কিন্তু অনেকের থাকে না এবং তাদের জন্য এই 3-4-5 মাস আসলে অপেক্ষা করা ছাড়া আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া দীর্ঘদিন ধরেই তো এই মেশিনগুলো নষ্ট, এগুলো মেরামত করতে গিয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা গত বছর আমি গিয়েছিলাম সেখানে ফেব্রুয়ারির দিকে। তখন পরিচালক বলছিলেন যে এগুলো কন্ডেম ঘোষণা করা হয়েছে অলরেডি 4টিকে, মানে এগুলো কোনোভাবে আর সচল করা সম্ভব না।
তখন এখন যে দুটি চালু আছে সেগুলো কিন্তু 2-3 মাস ওই সময়টাতে আসলে বন্ধ ছিল। এরপরে কিছুটা চেষ্টা করে তারা দুটি মেশিন সচল করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকিগুলো আর কিন্তু কোনোভাবে সচল করা হবে না, এগুলো নতুন করে ইনস্টল করতে হবে। তো পরিচালক যেটি বলছেন যে আসলে বিভিন্ন আইনি জটিলতা এবং ক্রয় পদ্ধতির বিভিন্ন নানা জটিলতার কারণে কিন্তু এই যে একটি মেশিন কিন্তু আসছে ইতিমধ্যে, সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে, সেটিও কিন্তু 1 মাস ধরে পড়ে আছে বিভিন্ন নানা জটিলতার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তারা যেটি বলছেন, পরিচালক যেটি বলছেন যে আমরা অনেকটা অসহায় হয়ে যাচ্ছি, কারণ যে পরিমাণ বাজেট লাগে সে বাজেটটা পাস হয়ে আসা, কার কাছ থেকে কিনবে, কোন কোম্পানি কিনবে, এরকম নানা জটিলতার কারণে কিন্তু এটি হচ্ছে না। এবং আমরা দেখেছি যে এর বিভিন্ন এখানে অনিয়মের অভিযোগ থাকে, ফলে চিকিৎসকরা জোর করে কোনো একটা যে কিনবেন সেটিও কিন্তু সাহস পায় না, কারণ সেখানে দুর্নীতি বা অন্যান্য বিষয়গুলো অভিযোগ বরাবরই আমরা দেখি যে অন্যান্য ক্রয় করতে গেলে দেখা যায়। এবং এই যে বাজেট, এটি কিন্তু অনেক বড় একটা বাজেট লাগে, যদিও সরকারের জন্য এটি খুব বেশি টাকা না একটা মেশিন কিন্তু। কি বলেছে অনিয়মগুলো নিয়ে? অনিয়মগুলো আমরা যেটি অন্যান্য সময় দেখি যে কোনো একটা সরকারি জিনিস কিনতে গেলে সেটি হয় কোনো না কোনো পক্ষ থাকে যাদেরকে একটি বিশেষ পরিমাণ টাকা সেখানে দিতে হয়। এরকম একটা চাপ কিন্তু আমরা এর আগের যে পরিচালক, ক্যান্সার হাসপাতালে যে আগের পরিচালক আছে, সেটি কিন্তু আমরা তার কাছ থেকে শুনছিলাম যে বিভিন্ন নানা চাপের কারণে তিনি আসলে সেটি করতে চাননি বা করতে পারেননি। পরবর্তীতে তার মেয়াদ পূর্তির আগেই কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে নতুন পরিচালককে দেওয়া হয়েছে। হসপিটাল থেকে কি এসব মেশিন কেউ নিয়ে যাচ্ছেন কিংবা চুরি হচ্ছে কিনা এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? এগুলো খুবই আসলে বড় মেশিন, এগুলো আসলে ওভাবে সম্ভব না। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো কিনতে কিন্তু 14 থেকে 15 কোটি টাকা এখন এক একটা মেশিনের দাম। মেশিনের তো পার্টস থাকে, পার্টসগুলো এখন সেগুলোর ব্যাপারে একটু আমাদেরকে ডিপলি আসলে খোঁজ নিতে হবে। এবং তারা যেটি বলছেন সবগুলো তারা একটা জায়গায় রেখেছে এবং সেটি দ্রুত বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবে নিলামের মাধ্যমে, সেটি বলছেন আসলে। কিন্তু বাংলাদেশের এখন যে ক্যান্সার রোগী প্রায় প্রতি বছরে 2 লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং সেসব রোগীর চিকিৎসার জন্য তারা যেটি বলছেন যে শুধু ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা করলে কিন্তু হবে না। ইভেন আপনি ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে কিন্তু সেখানে রেডিওথেরাপির কোনো মেশিন সচল নাই, সেখানে একটি মেশিন ছিল সেটিও কিন্তু এখন অকার্যকর। তারা যেটি বলছেন যে অন্তত পুরনো যেসব মেডিকেল কলেজ রয়েছে যেগুলো বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, এইসব মেডিকেল কলেজে কিন্তু যথেষ্ট পরিমাণ চিকিৎসক রয়েছেন এবং সেখানে যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি রয়েছেন। এবং এই মেশিনটা কিন্তু একটা বিশেষ রুমে বসাতে হয় এবং প্রত্যেকটার হাইট কিন্তু 5 থেকে 7 ফিট হতে হয় একটা দেয়ালের হাইট, এবং সেটা বিশেষ একটা চেম্বারে বসাতে হয়। সেই সব চেম্বার করতে কিন্তু প্রচুর পরিমাণে টাকার খরচ হয়। এই হসপিটালগুলোতে কিন্তু সেই চেম্বারগুলো করা রয়েছে, কিন্তু এই 10-12 বছরে যেহেতু কোনো মেশিন কেনা হয়নি, ফলে সেখানে কিন্তু সেগুলো আর ইনস্টল করা সম্ভব হচ্ছে না। ফলে কেনা হয়েছে বা বিমানবন্দরে সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে, এখন পর্যন্ত হাতে একটা মেশিন কেনা হয়েছে এবং সেটি বিমানবন্দরে এসেছে। আর একটি মেশিন কেনা হয়েছে, সেটি এখন ইংল্যান্ড থেকে অর্ডার হয়েছে, সেটি হয়তো কবে নাগাদ আসতে পারে কিছু জানতে পেরেছেন? সেটি এখন যেটি মেশিন এসেছে সেটি হয়তো ইনস্টল করতে মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগতে পারে, কারণ এখানে প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকে, মানে একটু অনেক ধরনের সেফটির ব্যবস্থা করতে হয়। ফলে সেটি কিন্তু খুব দ্রুত আসলেও আসলে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়াটা অন্তত সম্ভব হচ্ছে না। আরও কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে, যেটি মেশিন এসেছে সেটিও যদি কার্যকারিতা করতে হয়, সাধারণ রোগীকে সেবা পেতে হয়। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।